হরে কৃষ্ণ। পিতৃপক্ষের এই সময়ে আমাদের কি করণীয়, এই নিয়ে অনেক ভক্ত অনেক প্রশ্ন ছুঁড়েছেন। সেই নিয়ে আলোচনা করছি। এই পিতৃপক্ষ হচ্ছে ভাদ্র পূর্ণিমার পরদিন থেকে, অর্থাৎ 8ই সেপ্টেম্বর এবছর যেটা তিথি পড়েছে, আশ্বিন অমাবস্যা পর্যন্ত, অর্থাৎ মহালয়া পর্যন্ত এই 14 দিন বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে আমাদের পূর্বপুরুষরা যে যেখানে আছেন তারা আসেন আমাদের পরিবারের হাত থেকে শ্রাদ্ধাদি এবং পিণ্ড তর্পণ আদি গ্রহণ করেন। শ্রাদ্ধ মানে শ্রদ্ধা, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা। ফটো রাখবেন, পুজো করবেন, কিন্তু একটা জিনিস করণীয় হচ্ছে, যদি আপনি মনে করেন যে আমার বাবা মাছ মাংস খেতে পছন্দ করতেন, আমার বাবা এটা খেতে, না, ওই রকম না। কেবল ভগবানের প্রসাদ, অন্ন, ঘি, গুড়, দই দিয়ে পিণ্ড তৈরি করবেন, তার উপরে তিল দেবেন। আপনি দুপুর 12টা পর্যন্ত উপবাস করবেন, পবিত্র নদীতে স্নান করুন, ভগবানের পুজো করবেন, ভগবানের উদ্দেশ্যে রান্না করে ভোগ নিবেদন করবেন। সুন্দর পোশাক পরবেন। দুপুর 12টার পরে যখন মধ্য গগনে সূর্য থাকবে তখন আসনে বসবেন, পবিত্র হবেন এবং 3টে পিণ্ড আপনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করবেন। পিতৃপুরুষের নাম উচ্চারণ করে অর্পণ করবেন, জল অর্পণ করবেন। হ্যাঁ, সাধারণত ভগবানের উদ্দেশ্যে জল, এইখানে গণ্ডূষের জল নেবেন এই দিকে, পিতৃপুরুষদের উদ্দেশ্যে ডান দিকে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ আর তর্জনীর মাঝখানে জল অর্পণ করবেন 3 বার। আর সেই পিণ্ড আপনি পরে গাই, কুকুর বা কাককে নিবেদন করতে পারেন বা জলে বিসর্জন করবেন। আর এই সমস্ত কার্য আপনার নিজের বাড়িতে নিজের হাতে রান্না করে করতে হবে, এমন নয় যে ভাড়া বাড়িতে করলে হবে না। এবং সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ জিনিস করণীয় হচ্ছে, পিতৃপুরুষদের মঙ্গলের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আপনি কিছু ব্রাহ্মণ বৈষ্ণব ডেকে বাড়িতে উত্তম ভোজন দেবেন, ভগবানের প্রসাদ পরিবেশন করে তাদেরকে ভোজন দেবেন, দক্ষিণা দেবেন। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আপনি হরিনাম সংকীর্তন হবে। এবং 3 নম্বর কাজ হচ্ছে গীতা ভাগবতম পড়বেন। এই 3টে কাজ কমপক্ষে করণীয়। ব্রাহ্মণ বৈষ্ণবদের উদ্দেশ্যে ভোজন এবং দক্ষিণা, এবং যদি 1 নম্বর দেন, 1 নম্বর বিষ্ণু পূজা বা ভগবানের পূজা, দ্বিতীয় ব্রাহ্মণ বৈষ্ণবের পূজা এবং ভোজন দক্ষিণা, 3 নম্বর গীতা পাঠ, ভাগবতম পাঠ, আর 4 নম্বর হচ্ছে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন করতে হবে। এই 4টা মুখ্য কাজ, তাতে পিতৃপুরুষ আমাদের সন্তুষ্টি হবে। আরেকটা জিনিস হচ্ছে জানার বিষয় হচ্ছে, বিশেষ করে যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে গুরু পরম্পরা ক্রমে দীক্ষা গ্রহণ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন, তাদের জন্য এসবের করণীয় নয়। গীতায় ভগবান বলছেন দ্বাদশ অধ্যায়ে 6ষ্ঠ এবং 7ম শ্লোকে, যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে। আমার চরণে আত্মসমর্পণ যারা করেছে তাদের সমস্ত
কর্মকাণ্ডী যত শ্রাদ্ধ তর্পণ পিণ্ড এসব কিছু আমাতে অর্পণ করবে এবং অনন্য নৈব যোগনে অনন্য যোগে কেবল আমার উপাসনা করবে, ধ্যান করবে। তেসাহাম সম্মূর্ধতা মৃত্যু সংসার সাগর, তাকে আমি এই মৃত্যু সংসার থেকে উদ্ধার করব। ভবানী ন চৈরাং পার্থ মজ্জাবেশিত চেতসা, তাদের জন্য আলাদা কর্মকাণ্ডী এই শ্রাদ্ধাদি তর্পণ পিণ্ডাদান কার্য প্রয়োজন নয়। শুধু তাই না, যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন তাদের জন্য প্রহ্লাদ মহারাজকে উদ্দেশ্য করে ভগবান নরসিংহদেব বললেন, শ্রী ভগবানুবাচ ত্রিসপ্তভি পিতা পুত পিতৃভি তেহনঘ যৎ সাধস কুলে জাত ভবান বৈ কুলপাংশন। শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে দশম অধ্যায়ে অষ্টাদশ শ্লোকে সেখানে বর্ণনা করলেন যে কেউ যখন এই বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, হে প্রহ্লাদ, হে পরম পবিত্র সাধু, তোমার ত্রিসপ্তভি 3 × 7 21 কুল পূর্বপুরুষকে আমি উদ্ধার করেছি। সুতরাং আলাদা করে তর্পণ পিণ্ড দিয়ে কার্য করার দরকার নেই। 21 পিঢ়ি ভগবান উদ্ধার করে দেন যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে। আর ভাগবতমের দ্বাদশ স্কন্ধে সেখানে বর্ণনা করা হয়েছে যে দেবর্ষি ভূতাপ্ত নির্ণাম পিতৃনাম ন কিঙ্কর নয়নমিনি চ রাজন সর্বাত্মনা চ শরণম শরণম গত মুকুন্দ অপহৃত কর্তম। যে গোবিন্দের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন, তার 3টি ঋণ থেকে সে মুক্ত। জন্মগ্রহণ সূত্রে আমরা 3 ঋণে ঋণী। পিতৃঋণ অর্থাৎ পিতৃমাতৃঋণ, দেব ঋণ আর ঋষি ঋণ। এই 3টে ঋণে আমরা ঋণগ্রস্ত। কেউ বলতে পারেন যে আমি ব্যাংক থেকে লোন করে না, কিন্তু 3টা লোনে আমরা লোনগ্রস্ত। পিতামাতার ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ। কিন্তু সর্বাত্মনা যে শরণম শরণম গোবিন্দম মুকুন্দম পরিহিত করতেন। গোবিন্দ মুকুন্দ তিনি সমস্ত রূপে আমাদের দায়িত্ব গ্রহণ করেন। সেই জন্য তাদের জন্য এই পিণ্ডদান তর্পণ আদি কার্য করণীয় নহে। গীতায় ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ভজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। যদি সবকিছু ধর্ম পরিত্যাগ করে কেবল আমার পূজা করো, আমার চরণে আত্মসমর্পণ করো, তোমার সমস্ত দায় দায়িত্ব আমি গ্রহণ করব, ভগবান কৃষ্ণ বলেছেন। সেই জন্য আপনার দুটো বিচার আমি করলাম। যারা বৈষ্ণব, যারা সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পিত আত্মা, সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করেছেন, দীক্ষা গ্রহণ করেছেন, তাদের জন্য এই পিণ্ডদান তর্পণ ক্রিয়া আদি প্রয়োজন নহে। কেননা ব্রহ্মসংহিতাতে একটা শ্লোক বলে, যস্তিন্দ্র গোপ মতবেন্দ্র মহসকর্ম বন্ধানুরূপ ফলভাজন মাতনতি কর্মাণি নির্দহর্তি কিন্তু চ ভক্তি ভাজন গোবিন্দ আদি পুরুষম তমং ভজন। গোবিন্দ যিনি সবাইকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করেছেন, ঘুরপাক করাচ্ছেন, কর্ম অনুযায়ী গতি দিচ্ছেন। আমাদের কেউ বলে যে আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব না, আমরা ভাগ্য নিয়ে এসেছি, কর্ম নিয়ে যাব। ভালো কর্ম অর্থাৎ পুণ্য এবং পাপ দুটো নিয়ে আমাকে যেতে হবে। আমরা গত জন্মে কতটা পুণ্য করেছি, কতটা পাপ করেছি, এই জীবনে ভোগ করতে হবে। কিন্তু কেউ যদি কেউ যদি গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে, গোবিন্দ তার পূর্বজন্মের সমস্ত কর্ম নির্দহতি কিন্তু চ ভক্তিভাব, ভক্তি যোগের মাধ্যমে কর্মের সমস্ত প্রক্রিয়া পুড়ে ছারকার হয়ে যায়। তাই
বৈষ্ণবদের জন্য করণীয় নেই পিতৃপক্ষে, কেবল গোবিন্দ উপাসনা, গোবিন্দের চরণে ভক্তি। আর গোবিন্দ আমাদের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন, গীতায় তিনি প্রতিশ্রুতি করেছেন। আর যারা সম্পূর্ণরূপে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করি নাই, তাদের জন্য বিধান এই পিতৃপক্ষের এই কয়টা দিন তো 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে গেছে। বিশেষ করে আপনি মহালয়ার দিন করতে পারেন, যে বাড়িতে ভগবানের পুজো করবেন, ভগবান কৃষ্ণের পুজো, বিষ্ণুর পূজা করবেন এবং ভগবানের প্রসাদ অন্ন দিয়ে 3টি পিণ্ড বানাবেন এবং পিতৃদেবের উদ্দেশ্যে আপনি অর্পণ করবেন। দুপুর পর্যন্ত উপবাস থাকবেন এবং ঠিক মধ্য গগনে যখন সূর্যদেব থাকবেন, সেই পিণ্ড অর্পণ করে বাড়িতে 4টা কাজ। একটা তো বিষ্ণু পূজা মুখ্য, 2 নম্বর হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন এবং দক্ষিণা, 3 নম্বর হচ্ছে হরিনাম, 4 নম্বর হচ্ছে গীতা ভাগবত পাঠ। এটার মাধ্যমে আমরা এই পিতৃপক্ষের সুফল এবং আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আসল শ্রদ্ধা নিবেদন করতে পারবো এবং তাদের সেবা করতে পারবো, তাদের প্রতি দায়বদ্ধতা আমরা কর্তব্য পালন করতে পারবো।